আমরা এখন যেখানে আছি সেটার ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতে পারতেছেন আমরা একটা চা বাগানের ভিতরে আসছি। সো ঘুরতে আসলাম এখানে, খালি সবুজ 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 চা বাগান। এই আর রেজাউল ভাই অ্যান্ড দেলোয়ার ভাই তিনজন আমরা আসলাম। অ্যান্ড বড় কথা হচ্ছে যে ওই এক গেটে বাইক রেখে আসতে হবে, বাইক নিয়ে উপরে ভিতরে ঢুকতে দেয় না। যাই কিছুক্ষণ ড্রোন ফ্লাইট করবো, আশেপাশে একটু চক্কর টক্কর দিব। এই দেখছেন যেখানে দেখবেন চোখ খালি চা বাগান চা বাগান, এই পার ওই পার। বাঁশখালী চাঁদপুর বেলগাঁও চা বাগান শহরতে খুব কাছে একটা লোকেশন, যে লোকেশনে আজকে আমরা এক্সপ্লোর করতে আসছি। প্রকৃতির রূপ সৌন্দর্য এখানে নিজেকে সাজিয়েছে মনের মতন করে। প্রায় ৩৫০০ একর জায়গা জুড়ে ধরে ধরে সাজানো বেলগাঁও চা বাগান শত বছরের ঐতিহ্যের একটা অংশ। শীতকালে এখানে প্রচুর পরিমাণ পর্যটকের আগমনে মুখরিত হয়ে ওঠে বাঁশখালী উপজেলা। পাকুড়িয়া চাঁদপুর বেলগাঁও চা বাগান ক্লোন চা উৎপাদনের বাগানটি দেশের শীর্ষ স্থানে রয়েছে। ১৯১২ সালে অর্থাৎ প্রায় অলমোস্ট ১০০ বছর আগে ইংরেজরা যখন চা বাগানের পতন করে তখন বাগানের ম্যানেজার ছিলেন হেঙ্গিন। বর্তমানে প্রতিদিনই এখানে ৭০০ থেকে ১২০০ শ্রমিক চা বাগানে কাজ করে। বাঁশখালী এই বাগানে উৎপাদিত চা মানের দিক দিয়ে চট্টগ্রামে বেশ জনপ্রিয় এবং সাথে ছড়িয়ে গেছে বিশ্বব্যাপীও। বাঁশখালী উপজেলার পাকুড়িয়া জুড়ে অবস্থিত এই চা বাগানের সৌন্দর্য মুগ্ধ করে। বৈচিত্র্যময়ী পাহাড়ি টিলাগুলো দূর থেকে দেখলে মনে হয় সবুজ টুপি পরে আছে। দক্ষিণ চট্টগ্রাম বাঁশখালী থানার একমাত্র চা বাগান এই চাঁদপুর বেলগাঁও। খুব সুন্দর মনোরম পরিবেশে চা বাগানটি সবার কাছে জনপ্রিয়। ৩,২৫,০০০ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে চলা এই চা বাগানে চা পাতা প্রক্রিয়াজাতকরণ করার দৃশ্যটি অনুমতি নেওয়া সাপেক্ষ দেখতে পারেন ভ্রমণকারীরা। তো এখানে আসতে হলে আপনারা হেঁটে যেতে হবে, বাইক বা কোনো ট্রান্সপোর্ট ভিতরে অ্যালাউ না। সো দ্যাট হচ্ছে যে আমরা আমাদের নিজেদের গাড়িও হচ্ছে যে রেখে আসছি। চা বাগান অবশ্য ইয়াতে মজা বেশি বর্ষাকালে, তো এখন ময়লা টয়লা ভর্তি অনেক এখানে। বর্ষা আসলে এটা পুরোটা সবুজ হয়ে যায়, সবুজ। What else? Yes, finally মানুষ চা বাগান দেখতে পাই সিলেটে যায়, কিল্লায় বুঝি না সিরাঙে কি চা বাগানের অভাব আছে? খাগড়াছড়ি টাগড়াছড়িতে ভর্তি। এগুলো হচ্ছে সবগুলো এখানে বর্ষা সিজন হচ্ছে এরকম দেখতে লাগে। এটাও করা আছে, এগুলো সবগুলো এইখানেই তোলা ছবি। গরমকাল তো শীতে ময়লা টয়লা জমে গেছে। তো যাচ্ছি ওইয়া ভালোবাসার, এখন ভাবিরে হচ্ছে দিবে সেলফি, যে দেখেন আমরা আসছি কোথায়। পাহাড়ের উপর ওঠার সৌভাগ্য চা বাগানের। এই আর রেজাউল ভাই, হ্যালো এভরিওয়ান। জাতির উদ্দেশ্যে কিছু বলবেন? আমি সিগারেট খাইতেছি। জাতির উদ্দেশ্যে সিগারেট খাইতেছে বলে। আমাদের চা বাগান ঘোরা শেষ, অনেকক্ষণ ধরা ছিলাম এখানে। দেন এখন হচ্ছে যে বিকাশদার এখানে যাব। বাঁশখালীর থেকে এটা আরও প্রায় ৮-৯ কিলোমিটার ভিতরে আছে। অ্যান্ড সামনে রেজাউল ভাই অ্যান্ড দেলোয়ার ভাই আছে। রেজাউল ভাই হচ্ছে RTR অ্যান্ড দেলোয়ার ভাই হচ্ছে FZS। অ্যান্ড এই রোডটা এত জোস লাগে দেখেন, মানে ইপিক বিউটি একদম পুরাই। আর একটু থাকতে পারলে ভালো তো, বাট আবার আসবো ইনশাল্লাহ বর্ষার সিজনে। বর্ষার সিজনে এটা পুরো সবুজ হয়ে থাকে, যদি হালকা পাতলা একটু অফ রোড আছে, সো ব্যাপার না।